আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা দিতে রাজ্য সরকারের তরফে বাংলার আবাস যোজনা নামে একটি নতুন ফর্ম প্রকাশিত করা হয়েছে। এই ফর্মটি ফিল আপ করে জমা করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা ক্রেডিট হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, পাশাপাশি কোন কোন ডকুমেন্ট কোন কোন নথির প্রয়োজন রয়েছে এ বিষয়ে আপনাদের একটি ডেডিকেটেড ভিডিও গতকালই জানিয়ে দিয়েছিলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই বাংলার আবাস যোজনার আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, অর্থাৎ কোথা থেকে সংগ্রহ করবেন, অনলাইনে কোথায় আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন, পাশাপাশি এখানে কারা কারা আবেদন করবেন, যে সমস্ত উপভোক্তাদের আবাস যোজনার লিস্টে নাম রয়েছে, বাড়ি পাওয়ার লিস্টে নাম রয়েছে, তারাও কি এখানে আবেদন করবেন নাকি, পাশাপাশি যারা যারা বাংলার আবাস যোজনার প্রাপ্য উপভোক্তা বাড়ি পাননি এখনো পর্যন্ত, আবেদন করেছেন আপনাদেরটা খারিজ হয়েছে বা আপনার আবেদনটি গ্রাহ্য হয়নি বা আপনি আবেদন করতে পারেননি, সেক্ষেত্রে তারাও কি এখানে আবেদন করবেন নাকি, কি ক্রাইটেরিয়া রয়েছে, পাশাপাশি যেহেতু বর্তমানে ইলেকশন 2024 অর্থাৎ লোকসভা ইলেকশন চলতেছে, সেক্ষেত্রে সমস্ত দায়ভার ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের হাতে চলে গিয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কিভাবে এই বাংলার আবাস যোজনা অ্যাপ্লিকেশন আবেদনপত্রের ফর্মটি প্রকাশ করা হচ্ছে, কি কারণে প্রকাশ করা হচ্ছে বা কেনই বা এই আবেদন করতে বলা হচ্ছে, কি আবেদন করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা আসতে পারে, এই যে সমস্ত প্রশ্নগুলি আপনাদের মনে জেগে উঠতেছে, এই সমস্ত প্রশ্নের উত্তর ধরে ধরে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্তটাই কভার করে দেওয়ার চেষ্টা করব, ডিটেলস জানানোর চেষ্টা করব। কাজেই আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি একটু লম্বা হতে পারে, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক প্রদান করে আমাদের উৎসাহিত করবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলি আমাদের চ্যানেলে উপস্থাপন করার জন্য। তো প্রথম যে আপনার মনে প্রশ্ন জেগে উঠতেছে, এই ফর্মটি কারা ফিল আপ করবেন বা যাদের যাদের আবাস যোজনার বাড়ির লিস্টে নাম রয়েছে টাকা পাননি এখনো পর্যন্ত, তারা কবে নাগাদ টাকা পাবেন, তাদেরও কি এই ফর্ম ফিল আপ করতে লাগবে নাকি। প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি এই আবাস যোজনার 11 লক্ষ বাড়ির উপভোক্তা যারা রয়েছে তারা কিন্তু ফাইনাল লিস্টে নাম উঠে গিয়েছে, তার সত্ত্বেও কেন্দ্র সরকারের তরফে দীর্ঘদিন ধরে টাকা আটকে রাখা হয়েছে। রাজ্যের অভিযোগ, এটা টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, এমনটাই রাজ্য সরকারের তরফে অভিযোগ করা হচ্ছে এবং এই অভিযোগের ভিত্তিতে ইলেকশন ঘোষণা হওয়ার আগেই রাজ্য বাজেটে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে কেন্দ্র সরকার যদি টাকা না মেটায় সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে এই প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে। ঠিক সেই সূত্র ধরেই আপনাদের ভিডিওর মাধ্যমে যে আপডেটগুলি জেনে আসতেছি, আপনারা হয়তো দৈনিক এই চ্যানেলটি ফলো করলেই বুঝতে পারবেন। আপনাদের একটি ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম যে আবাসের টাকা দিতে রাজ্য সরকারের তরফে নতুন পোর্টাল খোলা হচ্ছে। কি কারণে নতুন পোর্টাল খোলা হচ্ছে, আবারও কিন্তু নতুন করে যাচাইকরণ করা হবে টাকা দেওয়ার জন্য। আপনারা জানেন যে প্রথম কিস্তির টাকা রাজ্য সরকারের তরফে দেওয়ার জন্য তড়িঘড়ি ব্যবস্থা চলছে, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ফর্মটি প্রকাশিত করা হয়েছে। যেহেতু রাজ্য সরকারের তরফে নতুন পোর্টাল খোলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে ফর্ম প্রকাশিত করা হয়েছে। এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে লাগবে। যারা যারা ফাইনাল লিস্টে নাম উঠেছে বা যাদের যাদের আবাস যোজনার বাড়ির লিস্টে নাম রয়েছে তারাও কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন। প্রশ্ন হচ্ছে কেন? আপনারা জানেন এই আবাস যোজনার যাচাইকরণটি বিগত 1-1.5 বছর আগে কিন্তু হয়েছে। এর মধ্যে অনেকেই পাকা বাড়ি করে নিয়েছে, অনেকেই আবার অন্যত্রে চলে গিয়েছে, সেক্ষেত্রে পুনরায় যাচাইকরণ করানোর জন্য এই ফর্মটি দেওয়া হয়েছে। আপনারা এই ফর্মটি ফিল আপ করে জমা করবেন। সমস্ত 11 লক্ষ উপভোক্তা যে রয়েছে সবাই এই ফর্মটি জমা করবেন এবং যারা যারা ঘরের জন্য আবেদন করতে পারেননি বা ঘরের জন্য প্রাপ্য উপভোক্তা কিন্তু আবেদন করতে পারেননি কোনো কারণবশত বা ছিলেন না বাড়িতে বা আপনি বুঝতে পারেননি যে আবেদন প্রক্রিয়া চলছিল, তো এখন জানতে পেরেছেন, অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে আপনারা জমা করবেন একটি আবেদনপত্র হিসাবে। পাশাপাশি আপনাদের জানাতে চলেছি যে এই ফর্মটি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন। এই ফর্মটি আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসেই পেয়ে যাবেন। প্রত্যেকটি পঞ্চায়েত অফিস থেকে কিন্তু এই ফর্মটি বিলি করা হচ্ছে। আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন, সেখান থেকে কিন্তু ফর্মটি পেয়ে যাবেন।
পাশাপাশি যদি আপনি চান যে এই ফর্মটি আপনারা পিডিএফ চান, সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলে অ্যাবাউটে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যে কোনোতে একটি জয়েন হয়ে আপনি আপনার একটি মেসেজ দিয়ে দিবেন, আমরা কিন্তু আপনাদের পিডিএফ আকারে এই ফর্মটি দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের হয়তো পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। অনেকেই এখন প্রশ্ন করবেন যে ওই ইলেকশন কমিশনের বিষয়টা, যেহেতু নির্বাচন চলতেছে, সেক্ষেত্রে কিভাবে এই প্রকল্পের আয়ত্তায় ফর্ম প্রকাশ করতে পারে রাজ্য সরকারের তরফে, যেহেতু দায়ভার সমস্তটাই নির্বাচন কমিশনের হাতে চলে গেছে, বর্তমানে ইলেকশন চলতেছে। আর ইলেকশন চলা অবস্থায় কিভাবে এই কাজ রাজ্য সরকারের তরফে করতে পারে, আপনাদের এই বিষয়টি কিন্তু প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে এই ঘোষণা কিন্তু রাজ্য বাজেটে ইলেকশন ঘোষণা হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল। সেই কথা মতো এখন কিন্তু কাজ চলতেছে। ধীরে ধীরে কিন্তু ইলেকশন শেষ হওয়ার পর আরও নতুন পদক্ষেপ নেওয়া হবে। কোন কোন পদক্ষেপ নেওয়া হয় ধীরে ধীরে কিন্তু সেই বিষয়গুলি ডিটেলস আপনাদের আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু জানিয়ে দেব। তবে এই মুহূর্তে ফর্ম প্রকাশিত করা হয়েছে, ফর্ম ফিল আপ করে আপনারা জমা করবেন। নিঃসন্দেহে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনার ঘরে প্রাপ্য যে টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে, এতটুকুই কিন্তু আমরা আশাবাদী। কেননা রাজ্য সরকারের তরফে কিন্তু পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছিল যে প্রত্যেককেই টাকা পাবে যারা যাদের লিস্টে নাম রয়েছে, তবে পুনরায় যাচাইকরণ করা হবে। যাচাইকরণের পরে তবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এই বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও কিন্তু আমরা গতকালই পোস্ট করে রেখেছি এই চ্যানেলে। আপনি কিন্তু চাইলে এই ভিডিও উপরে দেখতে পাচ্ছেন একটি আই বাটন শো করাচ্ছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি সেই ভিডিওটি দেখে A to Z ফর্ম ফিল আপ প্রসেস, পাশাপাশি কোন কোন নথি লাগতেছে, A to Z ডিটেলস সেখান থেকে কিন্তু জানতে পারেন। তো এই ছিল আজকের এই আপডেট। এ বিষয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে বা কোনো বিষয় জানার থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন অবশ্যই। তো এই মুহূর্তে এই আপডেটটি আপনাদের জানানো ছিল। হয়তো আপনাদের অনেকেরই এই আপডেটটি উপকার হয়ে এসেছে। বন্ধুরা, আপনাদের যদি উপকার করতে পারি এই আপডেটটি দিয়ে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ভিডিওটি আরেকজন বন্ধুকে শেয়ার দিয়ে সেই বন্ধুকে জানাতে সাহায্য করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার সাহায্য করবেন। তো এই মুহূর্তে এটাই জানানো ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে রাখবেন সর্বদাই। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার। দেখতে পাচ্ছেন বাংলার আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আবেদনপত্র। প্রথম এখানে আপনাদের কালার পাসপোর্ট সাইজ একটি ফটো স্ট্যাম্প সাইজ লাগাতে লাগবে। এরপর কিন্তু এখানে আটা দিয়ে চিপকে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, এখানে এটা আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর নিচে দেখতে পাচ্ছেন আধার নম্বর কিন্তু আপনাদের মাস্ট প্রথম দিতে লাগবে। প্রথম দেখতে পাচ্ছেন আধার নম্বর, এখানে আপনার আধার যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ আবেদনকারীর প্রথম নাম, মিডিল নাম থাকলে মিডিল নাম দিবেন, লাস্ট নাম থাকলে লাস্ট নাম দিবেন। যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকে সেক্ষেত্রে ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন, মিডিল নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোবাইল নম্বর মাস্ট, যেটি যেটি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেটি প্রযোজ্য, অবশ্যই আপনাদের দিতেই লাগবে। দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর আপনাদের এখানে দিতে লাগবে, কেননা কোনো প্রবলেম হলে আপনাদের যোগাযোগ করে নেবে। এরপর ইমেল আইডি আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দিতে নাও পারেন। এরপর আপনাদের ডেট অফ বার্থ দিতে লাগবে। ডেট অফ বার্থ জন্ম তারিখ দেখতে পাচ্ছেন আপনাদের 1/1/2024 অনুসারে। এখানে দেখতে পাচ্ছেন একটু কিন্তু টাইপিং এর মিস্টেক হওয়ার কারণে দেখতে পাচ্ছেন 21 রয়েছে, তো এটা কিন্তু 21 হবে না, 24। 1/1/2024 অনুসারে আপনার বয়স যতটা হবে সেটা কিন্তু এখানে আপনাদের সংখ্যায় লিখতে লাগবে। আর এখানে আপনার ডেট অফ বার্থটি যেমন আকারে আপনার বার্থ সার্টিফিকেটে রয়েছে বা আপনার আধার কার্ডে রয়েছে তেমন ভাবেই দিতে লাগবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ফাদার নেম দিতে লাগবে, ফাদার ফার্স্ট নেম, ফাদার মিডিল নেম, ফাদার লাস্ট নেম দিতে লাগবে। এরপর মাদার ফার্স্ট নেম, মাদার মিডিল নেম, মাদার লাস্ট নেম দিবেন। এরপর স্পাউস নেম অর্থাৎ স্বামী বা গার্জিয়ানের নাম এখানে দিয়ে দেবেন। স্পাউস নেমের এখানে আপনার স্বামীর ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে লাগবে অর্থাৎ যোগাযোগের ডিটেলস। এখানে প্রথম আপনার স্টেট দেওয়াই থাকবে, ডিস্ট্রিক্টটি আপনাদের লিখতে লাগবে, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করেন সেটা দিতে লাগবে। আপনার থানা দিয়ে দেবেন, ব্লক দিয়ে দেবেন। এরপর আপনার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন, যদি ওয়ার্ডে হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ডের নাম দিয়ে দেবেন এখানে। এরপর ভিলেজ, টাউন বা সিটি যেখানে আপনি বসবাস করেন সেটার নাম দিয়ে দেবেন, যদি ভিলেজ হয়ে থাকে আপনার গ্রামের নামটি এটা দিয়ে দেবেন। এরপর হাউস প্রাইমারি নম্বর, এখানে আপনার বাড়ির নম্বরটি দিয়ে দেবেন, যদি থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু স্টার নেই।
এরপর আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস দিয়ে দেবেন এখানে নাম, এরপর পিনকোড যেটি থাকবে সেটি দিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে লাগবে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার বাড়ির 1,20,000 টাকা 3টি কিস্তির মাধ্যমে কিন্তু ঢুকে দেওয়া হয়, সেটা আপনাদের কিন্তু ব্যাংক নেম দিতে লাগবে, অর্থাৎ কোন ব্যাংক, স্টেট ব্যাংক না সেন্ট্রাল ব্যাংক না পাঞ্জাব ব্যাংক, সেই ব্যাংকের নামটি এখানে লিখতে লাগবে। এরপর ব্যাংক ব্রাঞ্চ নেম দিতে লাগবে, এরপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি দিতে লাগবে, আইএফসি কোড দিতে লাগবে, সবটাই কিন্তু আপনার ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন, দেখে দেখে আপনি লিখে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন সংযুক্ত নথির তালিকা, ফটো সঠিক বাক্সের টিক দিন, অর্থাৎ যে যে আপনাদের নথির প্রয়োজন, ডকুমেন্টের প্রয়োজন, সেখানে কিন্তু আপনাদের যে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলি আপনি দিয়েছেন কিনা সেটার উপর টিক করতে বলছে। প্রথম কালার পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ আপনার কালার পাসপোর্ট সাইজ ফটো চিপকিয়ে দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন টিক করে দেবেন। এরপর কপি অফ আধার কার্ড, আধার কার্ডে একটি কপি দিতে লাগবে। এরপর কপি অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ প্রথম পাতাটি জেরক্স করে দিতে লাগবে। আদার যদি কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন অন্যান্য ডকুমেন্ট, তাহলে আপনি এখানে টিক করে দেবেন। সেলফ ডিক্লারেশন অর্থাৎ ঘোষণাপত্র, আপনাদের বাংলায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় পেনশন পাই না। এরপর বলা রয়েছে আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানগত সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এখানে তারিখ এবং আপনি যে আবেদনকারী স্বাক্ষর, এখানে একটি সিগনেচার অফ অ্যাপ্লিকেশনের কিন্তু দিতে লাগবে, আবেদনকারী এখানে একটি স্বাক্ষর করে দেবেন। স্বাক্ষর করে দেওয়ার পর যেসব ডকুমেন্টের কথা বললাম এইসব ডকুমেন্ট সহ আপনাদের কিন্তু জমা করতে লাগবে।